গল্পটির শুরুতে আপেল গাছ থেকে অনেক আপেল মাটিতে পড়েছিল, যা পচে গিয়েছিল এবং তার মধ্যে পোকা ছিল। তখন একটি ছোট মেয়ে সেখানে আসে এবং একটি আপেল তুলে নেয়। মেয়েটির মায়ের নাম ছিল জেসিকা এবং তার দুটি সন্তান ছিল। একটি ছিল এই মেয়ে লেইনি এবং অন্যজন ছিল তার ছোট ছেলে ম্যাসন। মেয়েটি সেই আপেলটি তার মা জেসিকাকে এনে দেয়। তাদের বাড়িতে অনেক আপেল ছিল এবং সবগুলোই পচে গিয়েছিল, তাই জেসিকা সেই আপেলটি ঝুড়িতে ফেলে দেয়। জেসিকা আসলে বিপজ্জনক ড্রাগ আসক্ত ছিল, কিন্তু কয়েকদিন আগে সে রিহাব সেন্টারে ছিল চিকিৎসার জন্য, তাই সে আপাতত ড্রাগ নেওয়া বন্ধ করেছে। তার স্বামী রবও একই ড্রাগ আসক্তির শিকার ছিল। এখন জেসিকা ড্রাগ নেওয়া ছেড়ে দিয়েছে, কিন্তু তার স্বামী ছাড়তে পারেনি। তাই সে এখানে থাকে না, আলাদা থাকে। সে তার স্ত্রী এবং সন্তানদের দায়িত্ব ছেড়ে দিয়েছে, ফলে জেসিকাকে একাই তার সন্তানদের দেখাশোনা করতে হয়। সে এখন যে বাড়িতে তার সন্তানদের নিয়ে থাকছে সেটি তার বাবার, যিনি এখন মৃত। বাড়িটি খুব পুরনো এবং জরাজীর্ণ। এখানে তেমন কিছু নেই। ঘর এবং দরজাগুলোর অবস্থাও খুব খারাপ, বিশেষ করে স্টোর রুমের দরজাটা। যখনই সেটি বন্ধ হয় ভেতর থেকে খোলা যায় না, তাই যখনই জেসিকা সেখান থেকে কিছু আনতে যেত সে দরজার সামনে কিছু একটা রেখে দিত, যেন দরজাটা বন্ধ না হয়, অথবা সে নিজের পা দিয়ে দরজাটা আটকে রাখতো। কারণ এরকম অনেকবার হয়েছে, যখনই সে সেখানে কিছু আনতে যেত সে ভিতরে আটকা পড়তো। কিন্তু যেহেতু তার স্বামী সঙ্গে থাকতো, সে বাইরে থেকে দরজা খুলে জেসিকাকে বের করে আনতো। কিন্তু এখন সে তাদের সঙ্গে থাকে না, কারণ সে ড্রাগস ছাড়তে চায় না। সে রিহাব সেন্টারে গিয়ে চিকিৎসা নিতে অস্বীকার করেছে, তাই এখন জেসিকাকে নিজেই সাবধান থাকতে হয় যেন সে আটকে না পড়ে। জেসিকা ভাবে, যেহেতু আমার কাছে টাকা নাই, আমি আপেলের জ্যাম বানিয়ে বিক্রি করব, কারণ তার মাও এই কাজ করেই উপার্জন করত। সে খুব ভালো আপেলের জ্যামের রেসিপি জানতো, কিন্তু যেহেতু আপেলগুলো কিছুটা নষ্ট হয়ে গিয়েছিল এবং তাতে দাগ ছিল, তাই এই প্ল্যানটি কাজ করে না। সে বুঝতে পারছিল না কি করবে, কি ধরনের কাজ করলে সে ভালো টাকা পাবে, কারণ তাকে ট্যাক্স পরিশোধ করতে হবে, তার উপর ঋণের বোঝাও আছে এবং দুটি সন্তানের দায়িত্ব আছে। এসব ভেবে সে খুব চিন্তিত হয়ে পড়ে। তখন সে ভাবে, আমি আমার আন্টির কাছে যাই, কারণ সে শহরে থাকে, তাই নিশ্চয়ই সেখানে ভালো কাজ পেয়ে যাব। তাই সে তার আন্টির সঙ্গে ফোনে কথা বলে। তার আন্টি বলে, মেয়ে, যদি তুমি আসতে চাও তবে কাজ করার মনোভাব নিয়ে এসো, কারণ তুমি একসময় ড্রাগ আসক্ত ছিলে, এই কারণে আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। জেসিকা উত্তর দেয়, আন্টি, আমি কাজের উদ্দেশ্যে আসছি, কারণ আমার অনেক দায়িত্ব আছে। এরপর সে শহরে যাওয়ার জন্য তার জিনিসপত্র গুছিয়ে গাড়িতে রাখে। কিছু জিনিসপত্র স্টোর রুমে পড়েছিল, দরজাটা খোলা ছিল। সে ভেতরে যায়, কিন্তু হঠাৎ জোরে বাতাস বয়, যার কারণে দরজাটা বন্ধ হয়ে যায় আর জেসিকা ভেতরে আটকে পড়ে। সে খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ তার দুই সন্তানে ছোট, তারা একা একা কোথাও চলে না যায়। এই ভেবে সে খুব উদ্বিগ্ন হয়ে পড়ে। তার মেয়েটিও খুব ছোট, সে দরজা খুলতে পারবে না। তবু জেসিকা মেয়েকে ডেকে বলে, একটা স্ক্রুড্রাইভার এনে দাও। মেয়েটি তা নিয়ে আসে। জেসিকা সেটি দিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করেও দরজাটা খুলে না, কারণ দরজাটা কেবল বাইরের দিক থেকে খোলা যেত। কিন্তু ভাগ্যক্রমে ঠিক তখনই তার স্বামী সেখানে এসে পৌঁছায়। সে দরজা খুলে দেয় এবং জেসিকা বেরিয়ে আসে। সে জেসিকার উপর হাসাহাসি করতে শুরু করে। সে বলে, জেসিকা, এখন আর আমি অবাক হই না যে তুমি স্টোর রুমে আটকে পড়েছো, কারণ এটা তো তোমার প্রতিদিনের কাজ হয়ে গেছে। তুমি কি ছোট মেয়ে? এত বোকা তুমি কিভাবে হতে পারো? জেসিকা বলল, প্রথমত তুমি ড্রাগ এডিক্টেড, তাই তোমার এখানে আসা নিষিদ্ধ, এবং দ্বিতীয়ত তুমি আমাকে সাহায্য করেছো, তার জন্য ধন্যবাদ। কিন্তু এখন দয়া করে এখান থেকে চলে যাও, কারণ তুমি নেশাগ্রস্ত, আর আমি চাই না যে এর কোনো খারাপ প্রভাব আমার সন্তানদের উপর পড়ুক। আমি এখন নেশা ছেড়ে দিয়েছি। কিন্তু জেসিকার স্বামী একা আসেনি, সঙ্গে এনেছে তার বন্ধুকে, যার নাম ছিল স্যামি। সে ভালো মানুষ ছিল না, সেও ড্রাগ এডিক্টেড ছিল এবং শিশুদের অপহরণ করে তাদের সাথে খারাপ কাজ করতো। তাই জেসিকা একদমই চাইতো না সে এখানে আসুক। সে তার স্বামীকে খুব শান্তভাবে বলে, দয়া করে তুমি এখান থেকে চলে যাও, আর ওকেও নিয়ে যাও, আর কখনো স্যামিকে এখানে এনো না। এটা শুনে স্যামি রেগে যায়। সে জেসিকাকে বলে, আমি তোমাকে কি বলেছি বলো তো, আমার সাথে তোমার সমস্যা কি? এই বলে সে জেসিকার স্বামীকে তার বিরুদ্ধে উস্কাতে লাগে। সে বলে, তোমার স্ত্রী আমার সম্পর্কে এত খারাপ ভাবে, এটা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। এই কথা শুনে জেসিকার স্বামী স্বামীর কথায় প্রভাবিত হয়ে রেগে গিয়ে জেসিকাকে চড় মারে, কারণ সে মনে মনে রেগেছিল যে জেসিকা ড্রাগ ছেড়ে দিয়েছে, এখন সে আমার চেয়ে ভালো হয়ে গেছে। কিন্তু তবুও জেসিকা শান্তভাবে বলে, তুমি আমার সাথে যা খুশি করতে পারো, কিন্তু আমি এখনো বলবো স্যামি এখানে আসতে পারবে না, আর তুমিও না, তাই দয়া করে এখান থেকে চলে যাও। এটা শুনে তার স্বামী প্রচন্ড রেগে যায়। প্রথমে সে তাকে আবার চড় মারে, এরপর সে জেসিকাকে স্টোর রুমে ফেলে দেয় এবং দরজা বন্ধ করে দেয়, আর সে অসহায় মেয়েটি আবার ভিতরে আটকা পড়ে যায়। জেসিকা কাঁদতে কাঁদতে বলল, দয়া করে রাগ ভুলে আমাকে এখান থেকে বের করো। কিন্তু তার স্বামী দরজাটা বন্ধই রেখে দিল, এমনকি দরজার সামনে একটি পেরেক ঠুকে দিল, যেন সে দরজা আর খোলা না যায়। জেসিকা কাকুতি মিনতি করতে লাগলো, দয়া করে স্যামিকে আমার সন্তানদের থেকে দূরে রাখো। এখন জেসিকা পুলিশকে ডাকতে চাইলো, কিন্তু যখন তার স্বামী তাকে এখানে আটকে দিচ্ছিল তখন তার ফোনটি বাইরে পড়ে গিয়েছিল, আর তার কাছে যে সামান্য টাকা ছিল তার স্বামী সব পার্স থেকে বের করে নিয়েছে। সে সেই টাকাগুলো নিয়ে এখান থেকে চলে যেতে চেয়েছিল, কিন্তু এখন সে আর যেতে পারবে না। প্রথমত সে এখানে আটকে গেছে, দ্বিতীয়ত যদি কোনোভাবে এখান থেকে বের হয়ও তাহলে টাকার অভাবে যেতে পারবে না। যখন তার স্বামী দরজায় হাতুড়ি মারছিল তখন একটি পেরেক জেসিকার হাতে ঢুকে যায়। ব্যথার কারণে সে কাঁদতে লাগে, কিন্তু এই পরিস্থিতিতেও সে তার সন্তানদের নিয়ে চিন্তিত। সে তার মেয়েকে বলল, তুমি তোমার ভাইকে নিয়ে ঘরে যাও,
দরজা ভেতর থেকে বন্ধ করে দাও, খুলবে না। তার মেয়েটি ঠিক তাই করলো। সে তার ভাইকে নিয়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করলো। যখন সেমি এবং তার স্বামী রব সেখান থেকে চলে গেল তখন মেয়েটি বেরিয়ে এলো। সে বলল, মা, ভাই কাঁদছে, হয়তো ওর ক্ষুধা লেগেছে, তুমি কখন বের হবে? জেসিকা কাঁদতে কাঁদতে উত্তর দিল, মেয়ে, আমাকে ক্ষমা করো, আমি তো বের হতে চাই, কিন্তু আমি আটকে আছি। তুমি একটা কাজ করো, তোমার ভাইয়ের কাছে গিয়ে বসো, তাহলে ও কাঁদা বন্ধ করবে। যদিও তার মেয়েটি খুব ছোট ছিল, কিন্তু সে বুদ্ধিমতী ছিল। জেসিকা তাকে বলল, বাবু, আমার ফোনটা নিয়ে এসো। তখন মেয়েটি ফোনটা নিয়ে এসে নিচের ছোট ফাঁকা দিয়ে জেসিকাকে ধরিয়ে দিল। জেসিকা ফোনটা নিয়ে হেল্পলাইনে ফোন করতে চাইলো, কিন্তু এখানে কোনো সিগন্যাল ছিল না, তাই ফোনে কল গেল না। সে দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ তার বাড়িটা এমন জায়গায় ছিল যেখানে আশেপাশে অনেক দূর পর্যন্ত কোনো ঘর বাড়ি ছিল না, তাই কাছ থেকে কারো সাহায্য আনার সম্ভাবনাও ছিল না। এখন তার মেয়েটি বলল, মা, আমার টয়লেট যেতে হবে, তুমি বেরিয়ে এসো। জেসিকা বলল, আমি কিভাবে আসবো? আমি তো আটকে গেছি। তুমি একটা কাজ করো, নিজেই ওয়াশরুমে যাও। তখন মেয়েটি বলল, না মা, আমি এখানে থাকবো, আমি তোমার থেকে দূরে যেতে চাই না। এই কারণে সে সেখানে টয়লেট করে দিল। এদিকে তার ঘরে ছোট ভাইও ছিল, তার ডাইপার বদলানোর সময় হয়ে গিয়েছিল। জেসিকা তাকে বোঝালো কিভাবে ডাইপার বদলাতে হয়। তারপর মেয়েটি তার ভাইয়ের কাছে গেল, আর সে খুব ভালোভাবে কাজটা করলো। রাত হয়ে গিয়েছে, আবহাওয়া খারাপ হয়ে পড়ে, মেয়েটি ভয় পাচ্ছে, আর তার ভাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু সে জেগেছিল। সে দরজার কাছে এসে শুয়ে পড়লো। জেসিকা তাকে সাহস দিয়ে বলল, আমার মেয়ে, আমি এখান থেকে বের হব, তাই ভয় পেও না, ঠিক আছে? জেসিকা ভাবতে লাগলো, কেন আমি দরজাটা ভেঙে ফেলি না। সে চারপাশে কিছু খুঁজতে লাগলো যা দিয়ে দরজাটা ভাঙতে পারে, কিন্তু সেখানে কিছুই ছিল না। এভাবে রাত কেটে গেল। সকাল হলে তার মেয়ে বলল, মা, আমি আর ছোট ভাই খুব ক্ষুধার্ত। একথা শুনে জেসিকা স্টোর রুমে পড়ে থাকা আপেলের জ্যাম এনে দিল। বাচ্চারা সেটাই খেয়ে তাদের ক্ষুধা মিটিয়ে নিল, আর সে নিজেও খেলো। তার মনে আশা ছিল, আজ আমি এখান থেকে বের হব, আজ আমার স্বামী আসবে। তার রাগ নিশ্চয়ই কমে গেছে, কিন্তু সারাদিন কেটে গেল, তবু সে এলো না। এখন আর এখানে থাকা সম্ভব নয়, যেভাবে হোক তাকে বের হতেই হবে, কারণ তার বাচ্চারা একা ছিল, তাদের মায়ের খুব প্রয়োজন। সে আবেগে ভেঙে পড়ে কাঁদতে লাগলো, কারণ সে তার জীবনে অনেক ভুল করেছে, যার জন্য সে আজও অনুশোচনা করছে। সবচেয়ে বড় ভুল ছিল তার স্বামীকে বিয়ে করা। কিছুক্ষণ পর লেনি জেসিকাকে জানায় যে কেউ একজন বাড়ির বাইরে এসেছে। এটা শুনে জেসিকা খুব ভয় পেয়ে যায়। সে লেনিকে বলে, ভাইকে নিয়ে শোবার ঘরে লুকিয়ে থাকো। এরপর প্রধান দরজা দিয়ে সেমি বাড়িতে প্রবেশ করে এবং জেসিকার কাছে জানতে চায় বাচ্চারা কোথায়। সেমির গলা শুনে জেসিকা ভয় পেয়ে যায়, কারণ সে চায় না সেমি তার বাচ্চাদের কাছে যাক। ঠিক তখনই সেমি লেনির গলা শুনতে পায় শোবার ঘর থেকে, তাই সে সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করে। জেসিকা সেমিকে বলে যে তার স্বামী তাকে এখানে আটকে রাখার পর একটি মাদকের প্যাকেট দিয়ে গেছে। যদি সেমি বাচ্চাদের ছেড়ে দেয় তাহলে সে সেই মাদকের প্যাকেট দিয়ে দেবে তাকে। সেমি খুব বড় মাদক আসক্ত। সেমি মাদকের প্যাকেট নিতে যখন দরজার নিচ দিয়ে হাত বাড়ায়, তখন জেসিকা স্ক্রু দিয়ে তার হাত মেঝেতে পেরেকের মতো আটকে দেয়। ফলে সেমিও দরজার বাইরে আটকা পড়ে। সেমি বারবার জেসিকার কাছে হাত সরানোর অনুরোধ করে। সে প্রতিশ্রুতি দেয় যে কাউকে কোনো ক্ষতি না করেই চলে যাবে, কিন্তু তখনই বিদ্যুৎ চলে যায়। লেনি শোবার ঘর থেকে স্টোর রুমের দিকে আসতে শুরু করে। জেসিকা লেনিকে সেখানে আসতে নিষেধ করে, কিন্তু লেনি তবুও চলে আসে। সেমি তখন লেনিকে ধরে ফেলে এবং জেসিকাকে হুমকি দেয়। সে বলে যদি জেসিকা তাকে না ছাড়ায় তাহলে লেনির অবস্থা খুবই খারাপ হবে। জেসিকা খুব ভয় পেয়ে যায়। সে সেখানে থাকা লাইটারের সাহায্যে সেমির হাত পুড়িয়ে দেয়। লেনি মুক্তি পায়, কিন্তু স্টোর রুমের ভেতরে আগুন ধরে যাবে, তাই জেসিকাকে আগুন নেভাতে হয়, আর সেমি অজ্ঞান হয়ে যায় এবং এভাবেই রাত কেটে যায়। এসবের পর জেসিকা পুরোপুরি ভেঙে পড়ে, আর তাই সে তার স্বামীর রেখে যাওয়া মাদক গ্রহণ করতে যায়। তখনই জেসিকা পাশে একটি বাইবেল দেখতে পায়। সে সেটা খুলে তার মধ্যে কিছু নোট দেখতে পায়। বাইবেলের প্রতি পাতায় কিছু টাকা রাখা ছিল, যা জেসিকার বাবা জরুরি প্রয়োজনের জন্য রেখেছিলেন। তবে এই টাকাগুলো দেখে জেসিকা রেগে যায়। এখন আর এগুলো দিয়ে সে কি করবে? সে বাইবেলটি সামনের দেয়ালে ছুঁড়ে মারে। ঠিক তখনই সে লক্ষ্য করে ছাদের উপর থেকে কিছু পানি ঝরছে। জেসিকার তখনই মনে পড়ে যায় যে এই স্টোর রুমটি ঠিক বাথরুমের নিচে অবস্থিত, আর বাথরুমের ফ্লোরে লিকেজ থাকার কারণে সেখানকার কাঠগুলো দুর্বল হয়ে গেছে এবং সেটি ভাঙা সম্ভব। জেসিকা সেমির হাত থেকে স্ক্রুড্রাইভার বের করে ছাদ ভাঙতে শুরু করে। এরপর সে উপরে উঠে যায় এবং নিজের শোবার ঘরে গিয়ে বাচ্চাদের নিয়ে বাইরে যায়, যেখানে তখন প্রবল বৃষ্টি হচ্ছিল। জেসিকা বুঝতে পারে বাচ্চাদের নিয়ে সেখানে থাকা সম্ভব না, তবে গাড়িতে রাখা কিছু খাবার আনার জন্য সে সেখানে যায়। সে গাড়ি থেকে কিছু খাবার বের করে, কিন্তু সেগুলো পড়ে যায়, তাই সে বাচ্চাদের বাড়িতে রেখে বাইরে খাবার আনতে যায়। ঠিক তখন দেখা যায় সেমি মারা যায়নি। সে বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। জেসিকা কোনোভাবে প্রধান দরজা ভেঙে ভেতর প্রবেশ করে। তখন সে দেখে সেমি মেসনকে এক হাতে ধরে রেখেছে এবং অন্য হাতে ছুরি। সেমি প্রতিশোধ নিতে চায়, মেসনকে হত্যা
হত্যা করতে চায়। ঠিক তখন তার স্বামী রব এসে বন্দুক নিয়ে স্যামিকে লক্ষ্য করে দাঁড়ায় এবং তার বাচ্চাকে ছেড়ে দিতে বলে। স্যামি ম্যাসনকে ছেড়ে দেয়, কিন্তু রব মনে করে যে স্যামি তার সন্তানদের ক্ষতি করেছে। তখন রব স্যামিকে গুলি করে হত্যা করে। জেসিকা রবকে বলে সে তার বাচ্চাদের ডাক্তার দেখাতে নিয়ে যেতে চায়, কিন্তু রব জেসিকাকে কোথাও যেতে দেয় না। এমন পরিস্থিতিতে জেসিকা ভয়ে রবের সামনে ভালো স্ত্রী সাজার ভান করে। এরপর সে তাকে কিছু খাওয়ার জন্য বলে এবং খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। রব সেই খাবার খাওয়ার পর জেসিকাকে জোর করে মাদক দিতে থাকে। তখন জেসিকা দৌড়ে উপরে চলে যায় এবং রবও পিছু নেয়। তখন ঘুমের ওষুধ কাজ করতে শুরু করে। এই সুযোগে জেসিকা রবকে জানালা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যেখানে তার মৃত্যু হয়। এর কয়েকদিন পরে জেসিকা স্থিতিশীল অবস্থায় যায়। সে পুরোপুরি তার ব্যবসার প্রতি মনোযোগী হয় এবং তার আপেলের জ্যামের ব্যবসা সফল হয়। তার হাতে থাকা ক্ষত চিহ্নগুলি তাকে মনে করিয়ে দেয় কিভাবে সে তার সন্তানদের জন্য লড়াই করেছিল। এখন সে যে কোনো সমস্যার মুখোমুখি হতে প্রস্তুত। তো বন্ধুরা, এই গল্পটি খুব সরল মনে হতে পারে, কিন্তু এটি জেসিকার জীবনের কঠিন সংগ্রামের গল্প। সে তার জীবনের খারাপ অবস্থা থেকে উন্নতি করতে চেয়েছিল, কিন্তু এর জন্য কেবল তার নিজের সঙ্গে নয়, বরং স্যামি এবং তার স্বামীর বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। সে একজন সাহসী নারী হয়ে তার সমস্যার মোকাবেলা করেছে এবং সবকিছু ঠিকঠাক করে তুলেছে। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। এরকম রোমাঞ্চকর গল্প আরও দেখতে চাইলে আমাদের উৎসাহিত করতে লাইক এবং সাবস্ক্রাইব করুন।